তাই বললো। হ্যাঁ, কি বলছো কি তুমি? তাহলে এখন কি হবে? আমাদের এখানে বাজি পোড়ানো হবে, ফুটবল প্রতিযোগিতা হবে, আর তরি বৌদিমণি আসবে না? মিন ভাই আসবে না? জানি না, আমি কিচ্ছু জানি না। তবে এইটুকু জানি, মেয়েটা ওকে বড্ড ভালোবাসতো। বেচারি কি হবে কি জানে, কিচ্ছু আমি বুঝতে পারছি না। ওর চোখে জল বাঁধা মানবে না রে, ওর চোখে জল বাঁধা মানবে না। আমি ভিক্ষে চাইবো, এই হতে পারে না। আমি দরকার পড়লে কলকাতায় যাবো, অন্য কাছে ভিক্ষে চাইবো। আমি এই সম্পর্কে কিছু ভাবতে পারি না। কৌশল্যা, কি বাবা কৌশল্যা, তুমি এভাবে কোথায় যাচ্ছ? আর তোমার চোখ মুখের অবস্থা এরকম কেন? তোমার বন্ধু ফোন করেছিলেন, ওরা তোমার বৌমাকে পাঠাবে না। ওরা অযোধ্যা ভবনে তরিকে পাঠাবে না, শুধু খোকাকে পাঠাবে। খোকা বৌমা ছাড়াই ফিরে আসছে। খোকা বৌমাকে ছাড়াই ফিরে আসছে? তোমার সঙ্গে কখন কথা? একটু আগে কোচির ফোন থেকে আমি ফোন করেছিলাম। কোচি, হ্যাঁ। তোর ফোনটা আমায় দে তো। এই যে মাস্টার, এই নিন। আমি জগন্নাথ মুখার্জি বলছি। হ্যাঁ বলুন, আমি তরির বৌমনি বলছি। ও আচ্ছা, কিন্তু কিন্তু এটা আমি কি শুনছি যে আমার বাড়ির মূল্যবান সম্পদটিকে নাকি আপনারা খাঁচার মধ্যে বন্দি করে রেখেছেন? কি হলো, আপনারা কোনো কথা বলছেন না কেন? হ্যাঁ, আমার বৌমাকে আপনারা ফিরিয়ে দেবেন না? আমার ছেলের সঙ্গে ওকে সংসার করতে দেবেন না? দেখুন দেখুন, আপনারা তো জানেন যে খোকা তরি পরস্পরকে কতটা ভালোবাসে। খোকা বাবু আমার শ্বশুর মশাইয়ের কাছ থেকে 10 লক্ষ টাকা নিয়েছে। হ্যাঁ, 10 লক্ষ টাকা নিয়েছে। কিন্তু কেন, কিসের জন্য? দেখুন সে সে অনেক কাহিনী, আমি বলতে পারবো না। আপনি দয়া করে আমার শ্বশুর মশাইয়ের সাথে কথা বলুন। আপনার শ্বশুর মশাইয়ের সঙ্গে কথা বলে কি হবে? একটা লোক যে মানুষের মন বোঝে না, মানুষের আবেগ বোঝে না,